অরুণাচল কি সত্যিই চীনের দখলে? ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই অঞ্চল, আর এর প্রভাব কি বাংলাদেশের উপরও পড়তে পারে? আপনি কি জানেন ভারতের এমন একটি রাজ্য রয়েছে যেটিকে চীন এখনও নিজেদের ভূখণ্ড বলে দাবি করে? সেই রাজ্যের নাম অরুণাচল প্রদেশ। অনেকে প্রশ্ন করেন, যদি এই সীমান্ত নিয়ে বড় ধরনের সংঘাত শুরু হয় তাহলে কি ভারতের উত্তর পূর্বাঞ্চল ঝুঁকির মুখে পড়বে, আর তার প্রভাব কি বাংলাদেশেও আসতে পারে? প্রথমেই একটি ভুল ধারণা পরিষ্কার করা দরকার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখছেন চীন অরুণাচল দখল করে ফেলেছে, কিন্তু এটি সঠিক নয়। বাস্তবে অরুণাচল প্রদেশ এখনও ভারতের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে, তবে চীন বহু বছর ধরে এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে। শুধু দাবিই নয়, তারা এই অঞ্চলের অনেক জায়গার নতুন চীনা নামও প্রকাশ করেছে এবং নিজেদের সরকারি মানচিত্রে সেগুলো দেখায়। অর্থাৎ এটি শুধু জমির বিরোধ নয়, এটি কূটনৈতিক মানচিত্র এবং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতারও একটি অংশ। এখন প্রশ্ন হলো, অরুণাচল এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি শুধু একটি পাহাড়ি রাজ্য নয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকেই অনেক গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সঙ্গে একটি খুব সরু স্থলপথ দিয়ে যুক্ত। এই করিডোরকে অনেকেই চিকেন নেক নামে চেনেন। এটি এতটাই গুরুত্বপূর্ণ যে এই পথ কোনো কারণে বাধাগ্রস্ত হলে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে যেতে পারে। এ কারণেই ভারতের কাছে এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু অরুণাচল নয়, পুরো উত্তর পূর্বাঞ্চলে ভারত সেনাঘাঁটি, সীমান্ত সড়ক, বিমান ঘাঁটি, রাডার এবং যোগাযোগ ব্যবস্থা অনেক শক্তিশালী করেছে। গত কয়েক বছরে ভারত সেখানে নতুন সড়ক, টানেল, সেতু, এয়ার স্ট্রিপ নির্মাণ করেছে। এর মূল উদ্দেশ্য হলো প্রয়োজনে খুব দ্রুত সেনা ও সামরিক সরঞ্জাম সীমান্তে পৌঁছে দেয়া, কারণ যে কোনো সীমান্ত সংঘাতে দ্রুত প্রস্তুতি বড় একটা সুবিধা। একটি সহজ উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে। দুজন মানুষ যদি একই দূরত্ব দৌড়ায়, কিন্তু একজন পাকা রাস্তায় আর অন্যজন কাদার মধ্যে, তাহলে কে আগে পৌঁছবে? স্বাভাবিকভাবেই যার রাস্তা ভালো সে দ্রুত পৌঁছবে। সামরিক ক্ষেত্রেও অবকাঠামোর গুরুত্ব অনেকটাই এমন। এখন প্রশ্ন হলো, চীনের লক্ষ্য কী? এ বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারে না। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে চীনের কয়েকটি সম্ভাব্য লক্ষ্য থাকতে পারে। প্রথমত, সীমান্তে নিয়মিত চাপ বজায় রাখা। দ্বিতীয়ত, ভারতকে সবসময় সামরিক প্রস্তুতিতে ব্যস্ত রাখা। তৃতীয়ত, ভবিষ্যতের কূটনৈতিক আলোচনায় বাড়তি সুবিধা অর্জন করা। অর্থাৎ সব প্রতিযোগিতা যুদ্ধক্ষেত্রে হয় না, অনেক সময় শুধু চাপ সৃষ্টি করেও কৌশলগত সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। অনেকে মনে করেন ভারত যদি উত্তর সীমান্ত নিয়ে ব্যস্ত থাকে তাহলে বাংলাদেশ লাভবান হবে, কিন্তু বাস্তবতাটা কিছুটা ভিন্ন। ভারতের নিরাপত্তা ব্যবস্থা বহুস্তর বিশিষ্ট, তাই উত্তর সীমান্তে চাপ বাড়লেই বাংলাদেশ সীমান্ত পুরোপুরি দুর্বল হয়ে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে দীর্ঘ সময় ধরে যদি ভারতকে উত্তর সীমান্তে বেশি মনোযোগ দিতে হয়, তাহলে তাদের সময়, অর্থ এবং কূটনৈতিক শক্তির বড় একটি অংশ সেদিকে ব্যয় হবে। এর ফলে অন্য কিছু বিষয়ে অগ্রাধিকারের পরিবর্তন আসতে পারে। তবে এটিকে নিশ্চিত সুবিধা বলা যাবে না, বরং বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে অর্থনীতি। ভারত ও চীনের মধ্যে বড় ধরনের সংঘাত হলে আঞ্চলিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে, সরবরাহ ব্যবস্থা ব্যাহত হতে পারে, বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে, বিদেশি বিনিয়োগেও এর প্রভাব পড়তে পারে। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি অনেক ক্ষেত্রেই একে অপরের সঙ্গে যুক্ত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ বর্তমানে ভারত ও চীন দুই দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে। তাই এই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লে বাংলাদেশের জন্য ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি বাংলাদেশের জন্য সুযোগ নাকি নতুন কোনো ঝুঁকি? একদিকে যদি ভারত দীর্ঘ সময় নিয়ে সীমান্তে ব্যস্ত থাকে, তাহলে কিছু কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি হলেও হতে পারে। অন্যদিকে যদি পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ে, তাহলে সেই প্রভাব বাংলাদেশও এড়াতে পারবেন না, কারণ আঞ্চলিক অস্থিরতা সাধারণত ছোট অর্থনীতির দেশগুলোর জন্য সুখবর হয় না। তাই বিষয়টি আবেগ দিয়ে নয়, জাতীয় স্বার্থের দৃষ্টিতে দেখা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি হবে এমন একটি দক্ষিণ এশিয়া যেখানে প্রতিযোগিতা থাকলেও বড় ধরনের সামরিক সংঘাত না হয়।
তাহলে বাংলাদেশ নিজের ভৌগোলিক অবস্থান, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্ককে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবে। তাই আসল প্রশ্ন শুধু ভারতের কি ক্ষতি হবে সেটি নয়, প্রশ্ন হলো পরিবর্তিত এই ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ কতটা বিচক্ষণভাবে নিজের স্বার্থ রক্ষা করতে পারবে। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে কিছু নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় স্বার্থ। আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো ভারতের সমস্যায় পড়লেই বাংলাদেশ লাভবান হবে এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি মেলে না। কারণ প্রতিবেশী দেশের বড় সংকটের প্রভাব প্রায়ই আশেপাশের দেশগুলোর উপর পড়ে। ভারত, চীন এবং বাংলাদেশের সম্পর্ক একদিকে প্রতিযোগিতামূলক, অন্যদিকে অর্থনীতি, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তাই অরুণাচলকে শুধু একটি সীমান্ত বিরোধী হিসেবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। এটি ভারতের নিরাপত্তা, চীনের দীর্ঘমেয়াদী কৌশল এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ শক্তির ভারসাম্যের সঙ্গেও জড়িত। আজ পাহাড়ের উপারে যা ঘটছে তার অর্থনৈতিক বা কূটনৈতিক প্রভাব ভবিষ্যতে বাংলাদেশের উপরও পড়তে পারে। আপনার কি মনে হয়, চীন কি শুধু সীমান্তে চাপ সৃষ্টি করছে, নাকি দীর্ঘমেয়াদী বড় কোনো কৌশলের অংশ হিসেবে এগুচ্ছে? আর এই পরিস্থিতিতে বাংলাদেশের কী ধরনের পররাষ্ট্রনীতি সবচেয়ে কার্যকর হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। তথ্যভিত্তিক আলোচনা যত বাড়বে, গুজব তত কমবে। আল্লাহ হাফেজ।